আজকের টপিক হচ্ছে a single blood test ends thalassemia, organized by International Institute of Real Homeopathy. তার সাথে আছেন আরসি কলকাতা ডিজি ওয়ার্ল্ড। এক্ষুনি তাপস বাবু বললেন, তাপস কান্তি সেনগুপ্ত, এডিটর নাগরিক সংবাদ। The most lovable characters, Rotarian Shubhajit Rai, their contribution, tremendous contribution, is the anchor today. একটা প্রশ্ন, and all my dear listeners, বিভিন্ন জায়গায় দেখলাম, বাংলাদেশ, গুয়াহাটি, বিভিন্ন জায়গায় sorted 400. It's a great thing. Probably আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করছে যে এমন একটা সাবজেক্ট নিয়ে, এমন একটা সিচুয়েশনে, কোভিডের সময় আমরা থ্যালাসেমিয়া নিয়ে ডিসকাস করছি, যেটা এতদিন কোনো মর্যাদা সেরকম পায়নি। ঠিক আছে, থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়ার নামকরণ হচ্ছে, সবকিছুই চলছে। আমরা নামটা দিয়েছি a single blood test ends thalassemia। এই শব্দটা আমি উইথ ফুল কনভিকশন বলছি, কিন্তু মনে হবে, ইজ ইট নট এন অডাসিটি টু টেল যে এই পার্টিকুলার এক ড্রপ ব্লাড নিলে পরে থ্যালাসেমিয়ার মতো ডেডলি ডিজিজটাকে কন্ট্রোল করা যেতে পারে। বাট আবারও বলছি, ইয়েস, ইট ইজ পসিবল। তা যদি হয়, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ইম্পসিবল, আমাকে কিছু ভাবতে হবে, থিঙ্ক আনথিঙ্কেবল। Number 2 বলা হচ্ছে, the first step in solving the problem হচ্ছে let us acknowledge the problem. আমাদের প্রবলেম সম্বন্ধে জানতে হবে, and not addressing a problem in the right time or proper time builds the problem, যেটা এত বছর ধরে হয়ে আসছে। আর it is the students, the youth, the game changers, বারবার এই শব্দটা বলা হচ্ছে, game changers, ওরা কিন্তু এই ভারটা নিতে পারে, দে বিকাম দ্য অ্যাম্বাসেডর, আর এটাকে থামিয়ে দিতে পারে এই সাংঘাতিক ডিজিজ। কারণ আমাদের একটা যথেষ্ট অভিজ্ঞতা আছে যে 25 ইয়ার্স ও 30 ইয়ার্সে আমরা পোলিওটাকে অলমোস্ট ইরাডিকেট করতে পেরেছি। তাহলে এটা আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমি একটা শব্দ নিয়ে কথা বলছি, থ্যালাসেমিয়া রোগটা সম্বন্ধে আমরা জানছি 1925 থেকে, তার মানে অ্যারাউন্ড 97 ইয়ার্স, কিন্তু আমরা জানি না। we are not at all concerned। ঠিক আছে, আছে, গোটা ভারতবর্ষ চিকিৎসা হচ্ছে, থ্যালাসেমিয়া চিকিৎসা হচ্ছে। এক্ষুনি তাপসবাবু বললেন যে হার্ডল, চ্যালেঞ্জ, ব্লাড জোগাড় করা, ওষুধ দেয়া ইত্যাদিগুলো হচ্ছে। আজ থেকে 1 বছর 8 মাস আগে কোভিড এসছে, কিন্তু এটা ঘরে ঘরে প্রচারিত, এবং একটা বাচ্চাও জানে কোভিড কি, সেও মাঝে মধ্যে শ্বাস নিয়ে দেখে গন্ধ পায় কিনা, খিদে আছে কিনা, এসব নিয়েও ডিসকাস করে, এবং মুখে পাস করছে, ডিস্টেন্সিং করছে, এটসেট্রা। এখন প্রশ্ন হলো, এত শিগগির এটা হলো কিভাবে? একদিকে 1 বছর 8 মাসে গোটা ভারতবর্ষের প্রতিটি শিশু জানে, গোটা পৃথিবীর লোক জানে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল, এখনো ট্রেন চলছে না, কিন্তু 97 ইয়ার্স ধরে থ্যালাসেমিয়া যা ছিল তাই আছে। এবং স্ট্যাটিস্টিক্স বলছে 100 জনের মধ্যে মাত্র 37 জন জানে, আর বাকিরা কিছুই জানেন না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য 200 বছর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হয়েছিল, 200 ইয়ার্স সাহেবদের সরানোর জন্য। আমরা থ্যালাসেমিয়ার জন্য কিন্তু সেভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে পারিনি। আমি বলছি যে আলিপুরে যেটা থ্যালাসেমিয়া সোসাইটি আছে, শুভজিৎ তুমি মনে করবে, তোমায় নিয়ে আমি গেছিলাম 4 বছর আগে বা 5 বছর আগে। সেখানে একটি ছেলের সাথে দেখা হয়, সেই ছেলেটি 8 বছর বয়স, সে রক্ত নিচ্ছিল। গল্প করে জানা গেল যে ওর দিদির বয়স 15, তার মা শিক্ষিকা, তার বাবা শিক্ষিকা। যেহেতু দিদি একদম সুস্থ ছিল, ওর জন্মের 2 মাস আগে
ওর মার হিমোগ্লোবিনটা কমে যাওয়াতে টেস্ট করে দেখা গেছে ওর মা এবং বাবা দুজনই ক্যারিয়ার। ওর মা শিক্ষিতা, ইন্টেলিজেন্ট, তিনি জানতেন যে 2 মাস বাদে হয়তো থ্যালাসেমিক বেবি জন্ম দিতে পারেন, and that was what it was. বাচ্চাটা থ্যালাসেমিয়া, 8 বছর বয়স হয়ে গেছে, প্রতি মাসে 2 বার করে রক্ত নেয়, ও এসছে নদিয়া থেকে আসে। So this is the picture of thalassemia, now what it is. নামকরণ সবাই জানে, থ্যালাসা মানে সমুদ্র বলা হয়, একটা রক্তের সমুদ্র। বাংলায় আবার ঘুরিয়ে বলা যেতে পারে যে এক ধরনের রক্তাল্পতা, অ্যানিমিয়া, উইথ এ ডিফারেন্স। সাধারণত যখন আমাদের অ্যানিমিয়া হয় আমরা চিকিৎসা করি আয়রন দিয়ে, লোহা দেয়া হয়, হেম পোর্শনটা। হেমোগ্লোবিন মানে হচ্ছে হেম এন্ড গ্লোবিন, এই হেম পোর্শনটা দিয়ে চিকিৎসাটা করা হয়। কিন্তু আনফর্চুনেটলি দিস ইজ এ প্রবলেম, আমি প্রবলেম বলছি, সেই প্রবলেমটাতে আয়রন দিলে রোগী কিন্তু অতি দ্রুত মারা যাবে। তার কারণ হচ্ছে আয়রন ইন অ্যাবান্ডেন্স, প্রচুর। ইটস এ ডেডলি ডিজিজ, ইটস এ গ্লোবাল প্রবলেম, ইট ইজ নট এ ন্যাশনাল প্রবলেম। এটা কোনো লিঙ্গ ভেদে হয় না, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। কোভিডের মতো ইনফেকশাস নয়, পোলিওর মতো ইনফেকশাস নয়, লাইফস্টাইল ডিজিজ, ক্যান্সার অথবা ডায়াবেটিসের মতো নয়। সো হোয়াট ইট ইজ, এটা পিওরলি জন্মগত, জিন ঘটিত একটা ডিসঅর্ডার, যেটা কখনোই হবে না, যেটা প্রমাণিত হয়ে গেছে 1943 সনে, যে শুধু মা এবং বাবা যৌথভাবে এই রোগের সৃষ্টি করতে পারে, এছাড়া কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। একটা শিশু জন্ম নেবে না, থ্যালাসেমিয়া শিশু জন্ম নেবে না যদি তার মা এবং বাবা দুজন যৌথভাবে এই রোগটার বাহক না হন। দ্য ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের বাহক হওয়া চাই। থ্যালাসেমিয়া হতে হলে ক্যারিয়ার হতে হবে, উইদাউট ক্যারিয়ার থ্যালাসেমিয়া কোনোদিনও হবে না। আমি যদি একজন থ্যালাসেমিয়া রোগীকে দেখি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে তার মা এবং বাবা দুজনে ক্যারিয়ার। শুধু মা ক্যারিয়ার অথবা শুধু বাবা ক্যারিয়ার, শুধু মা রেসপন্সিবল অথবা শুধু বাবা রেসপন্সিবল কোনো দিনও হতে পারে না, নেভার নেভার এভার। তাহলে ম্যালেরিয়া হওয়ার জন্য যেমন মশা দরকার, বাহক দরকার, থ্যালাসেমিয়া হওয়ার জন্য থ্যালাসেমিয়া ক্যারিয়ার দরকার। যদি ক্যারিয়ার না হয় থ্যালাসেমিয়া কখনোই হবে না। যদি দুজন থ্যালাসেমিয়া মানে মা এবং বাবা দুজনই থ্যালাসেমিয়া ক্যারিয়ার হন, তাহলেই সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার পসিবিলিটি আছে 25%। কিন্তু দুজনের যদি একজন ক্যারিয়ার হন তাহলে কিন্তু কখনোই থ্যালাসেমিয়া হবে না। ইট ইজ ইম্পসিবল। আমরা কি একটু স্লাইডে যেতে পারি? শুভজিৎ, স্লাইডে কি যাওয়া যায়? Yes, sir. Of course, sir. Of course. আমরা বলেছি স্ট্রাইক অফ থ্যালাসেমিয়া, এটা 2 মিনিটের একটা ফিল্ম, প্লিজ চালু করে দাও। মানে বাড়ি আমতলায় তিনটে বাচ্চা, একটা প্রথম বাচ্চা থ্যালাসেমিয়া, 3 ছেলে, এক ছেলে ভালো আছে, মেয়ে দুটো ভালো আছে। মানে এই 2 ভাই, বড় ছেলেটা 3 বছর বয়স থেকে তখন করা পড়েছে। শরীর খুব দুর্বল হয়ে যায়, ডাক্তার বলে পরীক্ষা করতে এর মধ্যে আছে। বলছি মা সিঁড়ি ভেঙে উঠতে পারছি না, বুকে মনে হচ্ছে ভারী ভারী ফাটি লাগছে, গ্যাস কমে গেলে গায়ে জ্বর আসে, জ্বর আসলে হাত পা যন্ত্রণা হয়, খেতে পারে না, খেতে পারে না, শুয়ে থাকে। ডাক্তার বলেছে যাদের মাঝে যেতে আসে।
থ্যালাসেমিয়া একটা রক্তের সমস্যা, যেখানে আমাদের শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন তৈরি হয়, যেটা আমার অক্সিজেন সাপ্লাই করে সমস্ত শরীর। সেটা যে নর্মাল শেপ তার থেকে টোটালি অ্যাবনর্মাল শেপ হয়ে থাকে, এবং হিমোগ্লোবিন তৈরির ফ্যাক্টরি একেবারে বন্ধ হয়ে যায়। হিমোগ্লোবিন যদি না থাকে অক্সিজেন কম হবে, অক্সিজেন যদি না থাকে বৃদ্ধি হবে না, রক্তাল্পতা হবে এবং রোগী মারা যাবে। দু ধরনের সাধারণত থ্যালাসেমিয়া হয়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া শিশু বাঁচে না, গর্ভেই মারা যায়। বিটা থ্যালাসেমিয়াকে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে মাইনর। থ্যালাসেমিয়া মাইনর মানে ক্যারিয়ার, মানে বাহক, উনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু দুজন ক্যারিয়ার যদি বিয়ে করেন তাদের যে সন্তান, তার 25% চান্স থাকবে বিটা মেজর থ্যালাসেমিয়া হওয়ার, তিনি রোগী হয়ে যাবেন। এই রোগ যে কোনো লোককে সে অ্যাটাক করতে পারে, কারণ এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। ভীষণই মন খারাপ হচ্ছিল, মানে এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার মনে হচ্ছিল সব চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। যখন 3 বছর বয়স তখন আমি জানতে পারি আমার ছেলে। সেই মুহূর্ত থেকে আমার খুব একটা ভয়, টেনশন যে আমার কি হবে। আগে যদি আমরা জানতাম যে এই ধরনের একটা মানে রোগের ফলে এরকম ধরনের একটা বাচ্চা জন্মাবে এবং যার ফিউচারটা মানে প্রায় শেষের পথে, মানে আমরা যতদিন তাকে প্রোটেক্ট করে রাখতে পারবে বাবা মা, এরকম একটা স্টেজে মানে সেই বাচ্চাটাকে নিয়ে যাওয়া। সারা জীবন আমাকে ব্লাডের মধ্যেই রাখতে হবে। ব্লাড বন্ধ হয়ে গেলে বা ব্লাড অ্যারেঞ্জ করতে না পারলে আমার বাচ্চাটা বাঁচবে না। আমার এমনিতে কিছুই কষ্ট হয় না, আমি এখন মানে রক্ত দিয়ে মাস্টার হয়ে গেছি। 10 গ্রাম হিমোগ্লোবিন রাখার মতো দিতে হয়, সেটা 1 বোতল হতে পারে, 4 বোতল হতে পারে মাসে। রক্ত যখন আমি দিচ্ছি, রক্তের সাথে সাথে বাই প্রোডাক্ট হিসাবে আয়রন ঢুকে যাচ্ছে শরীরে, লোহাটা আমাকে রক্ত দিতে হবে আর লোহাটাকে বের করতে হবে। এই ব্যালেন্সের মাধ্যমে আমি বাঁচিয়ে রাখতে পারি। লোহাটাকে বের করা বলে চিলেশন। দুটো পথ আছে, একটা হচ্ছে পেটে একটা ইনজেকশন দিয়ে রাখতে হয় 8 থেকে 10 ঘন্টা একটানা, অথবা মুখে ওষুধ দেওয়া যায়, কিন্তু এখনো গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে পেটে ইনজেকশনটাকেই ভাবা হয়। 8 থেকে 10 ঘন্টা, সপ্তাহে 5 দিন। আমার মনে হয় সংক্ষেপে থ্যালাসেমিয়া নিয়ে আমরা বললাম। থ্যালাসেমিয়া ডেডলি, কিন্তু টোটালি প্রিভেন্টেবল, কন্টেনেবল। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে প্রতি বছর, এবং তাদের জমায়েতটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1 লক্ষ স্থায়ী থ্যালাসেমিয়া শিশু, যারা আবার বড় হচ্ছে, যাদের চিকিৎসা হচ্ছে, যেটা এক্ষুনি ইলাবোরেট করলেন। ভারতবর্ষের 2016 সাল অব্দি থ্যালাসেমিয়াকে 100% হ্যান্ডিক্যাপ বলা হয়েছে। যেটা বললাম আমি, dreaded disease, purely genetic disorder, never infectious, ছোঁয়াচে নয়, only carrier of thalassemia trait patients together give birth to a thalassemia child. আমরা বলবো এটা মানুষের তৈরি করা man-made curse to society. Facts and statistics. 1 লক্ষ শিশু জন্ম নেয় সারা পৃথিবীতে প্রতি বছর। ভারতবর্ষে about 10,000, কোন স্ট্যান্ডার্ড এরকম ফিগার তৈরি করা যায় না, 10,000 to 15,000 ধরা হয়। পশ্চিমবঙ্গে প্রায় 5 থেকে 7,000 শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে। তাদের মধ্যে 50% do not survive 20 বছর অবধি। গ্লোবালি 80 মিলিয়ন ক্যারিয়ার ছাড়া তো থ্যালাসেমিয়া হবে না। ভারতবর্ষে 4 মিলিয়ন, আর পার্মানেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট ভারতবর্ষে আছেন 1 লক্ষ, যাদের চিকিৎসা করা হচ্ছে থ্যালাসেমিক সোসাইটির মাধ্যমে। 3টে ভাগে ভাগ আমরা করছি। মেজর, যেটা সত্যিকারের মেজর প্রবলেম,
মাইনার যেটা কোনো প্রবলেম নয়, যেটা একেবারে সুস্থ। আমাদের দুটো জিনিস বুঝতে হবে, থ্যালাসেমিয়া মাইনার আর থ্যালাসেমিয়া মেজর কিন্তু টোটালি ডিফারেন্ট। থ্যালাসেমিয়া মাইনার হচ্ছে বাহক বা ক্যারিয়ার, আর মেজর হচ্ছে রোগী। বাহক আর রোগী কমপ্লিটলি ডিফারেন্ট। দ্বিতীয় আরেকটা হয়ে গেল ইন্টারমিডিয়া। আমরা বেশিরভাগ কেসে দেখি ইন্টারমিডিয়া গ্রুপ, তারা কিন্তু এত রক্ত নিতে হয় না, কিন্তু চিলেশন নেওয়া দরকার হয়। ইন্টারমিডিয়া গ্রুপ 3, 4, 10 বছর বয়সেও ধরা পড়ে বা তারও বেশি বয়সে ধরা পড়ে। এটা মাঝামাঝি স্টেজে। এর যে মহিলা যদি ইন্টারমিডিয়েট স্টেজে হন, তার প্রেগনেন্সির সময় ধরা পড়তে পারে যে উনি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। তো ইন্টারমিডিয়েট গ্রুপটাই কিন্তু বেশি দিন বাঁচে, পরে সরকারি অফিসেও চাকরি করতে পারেন। ওদের জীবন প্রণালী প্রায় নর্মালের মতোই থাকে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ওদের শুধু চিকিৎসা দরকার হয়, ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়। সো বেসিক্যালি আমাদের দেখতে হবে, আমরা কথা বলবো মেজর নিয়ে। মাইনর ইজ নর্মাল, যেমন আমরা বলেছি অমিতাভ বচ্চন ইজ মাইনর। আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি বাঁ দিকে যেটা ব্লু, যে ঠাকুরমা ঠাকুরদা নর্মাল, দিদিমা দাদু নর্মাল। ওদের থেকে যে জিনটা আসে, আমাদের জন্ম হয় 23 পেয়ার। মায়ের কাছ থেকে আমরা 23টা ক্রোমোজোম পাই, বাবার কাছ থেকে 23টা ক্রোমোজোম আসে। এই দুটো মিলে 23 পেয়ার ক্রোমোজোম। এটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড হিউম্যান ক্রোমোজোম লেভেল। এখানে কিন্তু কোনো এদিক ওদিকের ব্যাপার নেই। যদি 23 পেয়ার না হয়, অন্য কিছু হয়, তাহলে কিন্তু হিউম্যান বিং ইন এ ডিফেক্টিভ হিউম্যান বিং হবে। সো নর্মাল হিউম্যান বিং এ আমরা দেখছি দুদিক থেকেই হেলদি জিন আসছে 23 করে, অ্যান্ড বাঁদিকে ব্লু কালারের নর্মাল শিশু জন্ম নিচ্ছে। আমি ডান দিকে দেখাচ্ছি যে আমার ঠাকুরদার থেকে একটা ডিফেক্টিভ জিন নামলো, আমার ঠাকুরমার থেকে নর্মাল জিন এলো। দুটো জিন মিলিয়ে আমার মা ক্যারিয়ার হয়ে গেলেন বা বাহক হলেন, কিন্তু বাবা নর্মাল ছিলেন। অতএব বাহক এবং অবাহক দুজনের বিয়েতে আমাদের যে জন্ম হলো, তার মধ্যে 50% ক্যারিয়ার হবে, 50% নর্মাল হবে, কিন্তু কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। লেট আস বি ভেরি ক্লিয়ার, দুজনের মধ্যে একজন যদি বাহক হন, থ্যালাসেমিয়া কোনোদিনও হবে না। বাট যদি আমার মাও ক্যারিয়ার হন এবং বাবাও ক্যারিয়ার হন, তাহলে দুজনের কম্বিনেশনে there is a possibility of having thalassemia 25%. আমি আবার বলছি, if one partner is a non-carrier, যদি বাহক না হন, তাহলে থ্যালাসেমিয়া কখনোই হবে না, impossible, guaranteed. If both are carrier, তাহলে থ্যালাসেমিয়া হবে, কিন্তু 100% হবে না, 25% হবে। 25% নর্মাল হবে, 50% ক্যারিয়ার হবে, 25% থ্যালাসেমিয়া ইন ইচ প্রেগন্যান্সি। এই নয় যে আমার 4টে শিশু জন্ম নিল, একটি থ্যালাসেমিয়া হবে আর বাকিদের থ্যালাসেমিয়া হবে না, তা নয়। পার প্রেগন্যান্সি আমার স্ত্রী যদি 4 বার প্রেগন্যান্ট হন, তাহলে 4 বারই 25% করে সম্ভাবনা থাকবে, যার ফলে আমার 4টি শিশুই থ্যালাসেমিয়া হতে পারে। এটা সম্ভাবনা। আমি আরেকবার দেখাচ্ছি, ফাদার এ ক্যারিয়ার্স, মাদার এ ক্যারিয়ার্স, তাহলে when both parents are carriers, then ডান দিকে the child will be totally red, half red বাবা এবং মা থেকে এসে complete red তৈরি হবে। Child will be thalassemic 25%. It is something like yellow card, and yellow card, দুটো কার্ড যদি ফুটবলে হয়, then it becomes a red card. তাহলে কি হবে? আমরা একটু আগে অবধি বলেছি যে ক্যারিয়ার বিয়ে করবে না, প্রেফারেবলি বিয়ে করবে না। এবং আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো জায়গাতেই আমরা এখনো জানি 90% হচ্ছে অ্যারেঞ্জড ম্যারেজ হয়,
there are so many factors যেটার জন্য লাস্ট মোমেন্টে বিয়ে ক্যান্সেল হয়ে যায়। আমাদের সাজেশন হচ্ছে, রোটারি বলছে যে মা বাবা, প্রসপেক্টিভ মা বাবা দুজনে যদি ক্যারিয়ার হন, ইট ইজ বেটার দ্যাট বি ডিস্টেন্সিং। কোভিডে যেমন টোটাল ডিস্টেন্সিং, এখানে আমরা শুধু ডিস্টেন্সিং করছি, ক্যারিয়ার ডিস্টেন্সিং এখানে প্রেফারেবলি না হোক। কিন্তু আমরা এত রিজিড হতে পারি না। দেয়ার আর সাম টাইমস যেখানে আমরা প্রেম করছি 15 বছর ধরে, সাডেনলি আমার বলাতে কোনোদিনও বিয়েটা বন্ধ হবে না। ইফ দ্যাট বি সো, তাহলে আই এম এ ক্যারিয়ার, আমি বাহক, আমার স্ত্রীও বাহক, এবং আমাদের শিশুটি যে জন্ম নিতে যাচ্ছে সে থ্যালাসেমিক কিনা 25%-এর মধ্যে না 75%-এর মধ্যে, সেটার জন্য একটা টেস্ট করা যেতে পারে। সেটা হচ্ছে 16 সপ্তাহ থেকে 18 সপ্তাহ, 3 মাস 4 মাস এর মধ্যেই এই টেস্টটা করতে হয়। আল্ট্রাসাউন্ড মেশিন ওপরে বসিয়ে একটা নিডল দিয়ে পাংচার করে ভেতর থেকে ফ্লুইডটা নিয়ে এস্টিমেট করে দেখা যায় যে বাচ্চাটি থ্যালাসেমিয়া কিনা। মা বাবা ক্যারিয়ার, কিন্তু বাচ্চাটি থ্যালাসেমিয়া কিনা। যদি বাচ্চা থ্যালাসেমিয়া হয়, মানে বাচ্চার যদি 25%-এর মধ্যে থাকে, তাহলে ইট ইজ অ্যাডভাইসেবল যে আমরা টার্মিনেট করব প্রেগন্যান্সিকে। আর যদি দেখা যায় বাচ্চাটি 75%-এর মধ্যে আছে, তাহলে কন্টিনিউয়েশন অফ প্রেগন্যান্সি চলতে থাকবে। কিন্তু সেটার মার্কিং হচ্ছে 20th উইক। 20 সপ্তাহের পরে যদি আমরা এই টেস্টটা করি, তাহলে কিন্তু সরকার আমাকে পারমিশন দেবে না অ্যাবর্শনের। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। আর আমি যদি এই একটা ভুল করি, এটা কিন্তু দ্বিতীয় ভুল। প্রথম ভুল, আমি বিয়ের আগে টেস্ট করিনি। দ্বিতীয় ভুল হচ্ছে দুজন জেনেও আমরা অনেক দেরিতে টেস্ট করেছি, এটাকে বলে প্রিন্যাটাল টেস্ট। তাহলে কিন্তু গর্ভতেই সেই বাচ্চা বড় হবে নোয়িং ফুলি ওয়েল যে আমি একজন থ্যালাসেমিয়া শিশুকে জন্ম দিতে যাচ্ছি। সো এখানে দুটো জিনিস, এক, বিফোর ম্যারেজ আমি ব্লাড টেস্ট করে দেখে নেব whether I am a carrier or not. If I am a carrier, আমি আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করছি না। কিন্তু আমি যদি হেলদি বলছি না, আমি যদি ক্যারিয়ার না হই, তাহলে আমি বোল্ডলি একজন ক্যারিয়ারকে বিয়ে করতে পারি, আমাদের শিশু কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। কিন্তু যদি দুজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, তাহলে বিয়ে যদি হয়, তাহলে 12 সপ্তাহ থেকে 14 সপ্তাহের মাথায় আমি এই টেস্টটা করব। যদিও এই টেস্টটা হচ্ছে, এই টেস্টটা কিন্তু ইনভ্যাসিভ টেস্ট। এর আগে যখন টেস্ট আমরা করেছি শুধু ব্লাড টেস্ট করলে হতো, এখানে কিন্তু ইউটেরাস পাংচার করে ফ্লুইডটা নিতে হবে। অতএব এটা একটু রিস্কি থাকবে, যদিও দিস ইজ ভেরি পপুলার ইন ইউরোপ। এটাকে বলে প্রিন্যাটাল টেস্ট। এটা একই জিনিস দ্বিতীয়বার দেখাচ্ছি জাস্ট এমফাসাইজ করার জন্য। বিশ্ববিখ্যাত প্লেয়ার জিদান, সাম্প্রাস, স্টিভা, অমিতাভ বচ্চন, অমিশা প্যাটেল, এদের সবাই অল আর ক্যারিয়ার, এরা সবাই বাহক। এই ছবিটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাহকরা একেবারে সুস্থ, টোটালি 100% সুস্থ। ওরা কখনোই থ্যালাসেমিয়া রোগী নন। অতএব আমি ব্লাড টেস্ট করলে, যদি স্কুলে যখন ব্লাড টেস্ট করব তখন যদি ধরা পড়ে যে আমি ক্যারিয়ার, তখন যেন ডিপ্রেস না হই, আমি যেন কখনো না ভাবি যে আমি সাফার করছি কোনো একটা প্রবলেম থেকে। এটা কিন্তু কখনোই নয়। যদি অমিতাভ বচ্চন মাথা উঁচু করে কোন বনেগা ক্রোড়পতিতে নামতে পারে, এত অভিনয় করতে পারে, সাম্প্রাস যদি খেলতে পারে, জিদান যদি ফুটবল খেলতে পারে, অমিশা প্যাটেল যদি এত সুন্দরী হতে পারেন, তাহলে আমি ক্যারিয়ার হলেও আমি কমপ্লিটলি সুস্থ থাকবো। এই বার্তাটা যেন সবাই পৌঁছে দেয়। থ্যালাসেমিয়া ট্রুথটা কি? ভিকটিমস বডি তৈরি করতে পারে না হেমোগ্লোবিন, রক্ত তৈরি হচ্ছে না। আমাদের যে আরবিসি রেড ব্লাড সেল গুলো, সেই রেড ব্লাড সেল 120 দিন বাঁচে, যার জন্য আপনারা দেখবেন ব্লাড নিলে ব্লাডটা জমিয়ে রাখা যায়, 3 মাসের মতো রাখা যায় কি 4 মাসের মতো রাখা যায়। কিন্তু থ্যালাসেমিয়া বেবির আরবিসি 15 থেকে 30 দিন কি 40 দিনের মধ্যে ভেঙে যায়। আজ অবধি, এখন অবধি জেনুইন ট্রিটমেন্ট থ্যালাসেমিয়ার বেরোয়নি।
ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নর্মস হচ্ছে লাইফ লং তাকে ব্লাড দিয়ে যেতে হবে। আমরা বলেছি 8 থেকে 9 গ্রাম হিমোগ্লোবিনের নিচে যদি নাবে আমাকে রক্ত দিতে হবে। সেটা একটা সময় ছিল লো স্কিম ব্লাড ট্রান্সফিউশন, তাতে অনেক প্রবলেম হতো। এখন তাই সেই চ্যাপ্টার ইজ ক্লোজড। এখন আমাদের ধারণা হয়ে গেছে যে 9 থেকে 10 গ্রামের মধ্যে হিমোগ্লোবিনটা রাখার জন্য যদি মাসে 4 বোতল রক্ত দিতে হয় 4 বোতলই রক্ত দিতে হবে। যদি 1 বোতল দরকার হয় 1 বোতলই দিতে হবে। কিন্তু রক্ত কেন আমরা মাইজারের মতো রক্ত ব্যবহার না করি, রক্ত আমাকে দিতেই হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমার গোটা বটলের রক্তটা চাই না, আমার দরকার হচ্ছে রেড ব্লাড সেল, প্যাকড সেল শুধু চাই। ফ্লুইডটা দিলে একটা শিশুর শরীরে যদি এতটুকু ফ্লুইড ঢোকে তখন হার্টের উপর ওভারলোড হবে, তার জন্য দেয়া যাবে না। তাহলে ব্লাডটাকে ফ্র্যাগমেন্টেশন করতে হবে। কটা সেন্টার আছে আমাদের যেখানে এই ফ্র্যাগমেন্টেশনের সুবিধে আছে, যার ফলে কি করা হয়, বোতলটাকে উল্টে দেওয়া হয়, সেখানে আরবিসি গুলো নিচে, সেলগুলো নিচে পড়ে যায়, সেখানে রক্তটা দেয়া হয়, ওপরের প্লাজমাটাকে দেয়া হয় না। তাহলে প্লাজমাটা নষ্ট হলো, কিছু প্লাজমা ঢুকেও গেল, তাহলে এটা সায়েন্টিফিক হলো না। কিন্তু আমরা জানি যে রক্ত আমাকে দিয়ে বাঁচিয়ে রাখতেই হবে, 1 বোতল নইলে 4 বোতল। আর কি সলিউশন আছে? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে ক্লেম করা হচ্ছে যে এটি বাঁচিয়ে রাখা যায়, কিন্তু সাকসেস রেট হচ্ছে 80% to 85%। তাহলে 15% কিন্তু হচ্ছে না। খরচাটা কিন্তু বেশ ব্যয়বহুল ব্যাপার, প্রায় 30 লক্ষ টাকার মতো খরচা। 30 লক্ষ টাকা দিয়ে যদি আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি আর কর্ড ব্লাড ট্রান্সপ্লান্ট করি, তাহলে শিশুকে বাঁচিয়ে রাখা যাবে, ভালোভাবে রাখা যাবে। কিন্তু তবু মাথায় রাখতে হবে কর্ড ব্লাড ট্রান্সপ্লান্টের পরেও কিন্তু শিশুর রক্ত দরকার হতে পারে, চিলেশন দরকার হতে পারে। চিলেশন মানে কি আমরা একটু আগে বলেছি, যত পার বটল 200 মিলিগ্রাম করে লোহা আমার শরীরে ঢুকছে, যেটা আমার শরীরে চাই না, সেটা এত বেশি ওভারলোড হচ্ছে, সেটা লিভারের মধ্যে বসছে, হার্টে বসছে, প্যানক্রিয়াসে বসছে, যার ফলে শিশুটি ডায়াবেটিক হয়ে যাচ্ছে, হাইপোথাইরয়েড হচ্ছে, হার্ট ফেইলার হচ্ছে। মানে আমরা যখন হাসপাতালে শুনি যে মাল্টি অর্গান ফেইলার হচ্ছে, শিশুটির কিন্তু মাল্টি অর্গান ফেইলারের দিকে যাচ্ছে 10 বছর পর। 10 বছর অবধি ভালোভাবে রক্ত দেওয়ার ফলে 10 বছরে একটি নর্মাল বাচ্চা এবং থ্যালাসেমিয়া বাচ্চার মধ্যে কোনো তফাৎ বোঝা যাবে না। কিন্তু আমি রক্ত না দিলে বাচ্চাটি মারা যাবে। 10 বছর অবধি আমি রক্তটা দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখলাম, কিন্তু আফটার 10 ইয়ার্স কিছু প্রবলেম আসবে। এই প্রবলেমগুলো হচ্ছে লিভার ড্যামেজ হবে, হার্ট ওভারলোডিং হবে, অ্যারিথমিয়া বলে, হার্টের বিট করতে পারে, বাড়তে পারে, আমার ডায়াবেটিস হবে, আমার হাইপোথাইরয়েড হবে, আমার সেক্সুয়াল সেকেন্ডারি যে শেপগুলো আসে সেগুলো আসবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, একটি শিশু বুড়ো হয়ে গেল অতি শিগগির, এবং সে এগিয়ে যাচ্ছে ফর দ্য লাস্ট ডে। তো এখানেই আমরা দেখছি যে প্রতি বছর ভারতবর্ষে প্রায় 20 লক্ষ বটল অফ ব্লাড প্রতি বছর থ্যালাসেমিয়া শিশুর চিকিৎসার জন্য দিতে হচ্ছে। 60% অফ টোটাল কালেক্টেড ব্লাড, আমি যত ব্লাড কালেক্ট করছি তার 60% থ্যালাসেমিয়ার জন্য চলে যাচ্ছে, বাকি 40% রইল ক্যান্সার চিকিৎসা, বাচ্চাদের চিকিৎসা, গর্ভবতী মহিলার চিকিৎসা, হাঁটু ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্ট, এই সব কিছুর জন্য অলরেডি 40% শুধু থ্যালাসেমিয়া শিশুকে বাঁচিয়ে রাখার জন্য। This is incurable, 90%, 99% incurable. Suffering insurmountable, painful, inevitable premature death. শব্দটা কিন্তু premature death বলছি না, inevitable premature death. And the treatment is so costly. Treatment costly কিরকম? একটি থ্যালাসেমিয়া শিশুকে বাঁচিয়ে রাখতে 1 লক্ষ টাকা বছরে খরচা হয় মিনিমাম। 1 লক্ষ টাকা বছরে খরচা হবে মিনিমাম একটি শিশুকে বাঁচিয়ে রাখতে, থ্যালাসেমিয়া শিশু। আর ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন হচ্ছে
পার মান্থ 1 লাখ খরচা। আমি যদি পার মান্থ 1 লক্ষ টাকা খরচা করতে পারি, তাহলে সে শিশু কিন্তু আমার আপনার মতো নর্মাল লাইফ লিড করবে 60 বছর অব্দি। 1 লক্ষ টাকা বছরে খরচা হবে শিশুটিকে জাস্ট বাঁচিয়ে রাখতে, আর ভালোভাবে রাখার জন্য খরচা হবে 1 লক্ষ টাকা মাসে। গভর্নমেন্ট হিউজ স্পেন্ড করছে, গভর্নমেন্ট এক্সচেকার থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, পার্সোনাল এক্সচেকার থেকে বেরিয়ে যাচ্ছে 10,000, 15,000, 30,000 টাকা। এখন ব্যাপার দাঁড়াচ্ছে যে আমি কিন্তু চিকিৎসা করছি না, আমার শিশুরা কিন্তু শুধু ব্লাড নিয়েই শর্টকাটে ভালো থাকার চেষ্টা করছে, এবং শুধু ব্লাড দেওয়াটাই কিন্তু চিকিৎসা নয়। তাই যদি হতো তাহলে ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন 1 লক্ষ টাকা মাসে হতো না। আমার অনেক রকমের ওষুধ দরকার হয়, আমার মাঝে মধ্যেই টেস্ট করতে হবে, এমআরআই অফ লিভার, আমার হার্টের টেস্টগুলো করতে হবে, বিভিন্ন রকমের কার্ডিয়াক টেস্ট আছে, এক্সরে আছে, ইসিজি আছে, ইকো আছে। এই যে হিউজ এক্সপেন্ডিচার। আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে, আমরা সবাই ভাবছি কলকাতার চিকিৎসা করছি, গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি লোক থাকে রুরাল এরিয়াতে। সেই জায়গা থেকে একদল লোক সেই গোসাবা থেকে আসছে, নদিয়া থেকে আসছে, সে এলো রক্ত নিতে, তার যাতায়াতের খরচা। আর এই যে কোভিডের সময়, প্যান্ডামিকের সময় ওরা ট্রেন পাচ্ছে না, যাতায়াতে খরচা হচ্ছে, কিন্তু বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য রক্ত নিতেই হবে। আমরা রক্ত কালেক্ট করতে পারছি না, যারা মাসে আমরা 3 বার রক্ত দান উৎসবের মতো করছি, একবারে মাত্র 30 জন করে রক্ত দিচ্ছেন, তার বেশি সরকার পারমিশন দিচ্ছে না। এই যে অভাবনীয় কষ্ট, একদিকে খরচা, আরেকদিকে হচ্ছে রক্তের খরচা। কস্ট অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট 30 লাখ টাকা বলেছি, 80% সাকসেস। আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে? এক্সট্রা পেইন, এক্সট্রা মেন্টাল ফ্যাটিক, আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। একটা শিশু জন্ম মাত্র যে মুহূর্তে সে খবর পেল যে শিশুটি থ্যালাসেমিয়া হয়েছে, বাবা মার ওপরে আকাশ ভেঙে পড়বে। ওরা কখনো অ্যাকসেপ্ট করতে চাইবে না ডায়াগনোসিস, ও ছুটে যাবে আরেকজন ডাক্তারের কাছে। সেই বাচ্চাটিকে নিয়ে সে কখনোই পাশের বাড়িতে বেড়াতে যাবে না। বাবা মার মধ্যে হয় সাংঘাতিক মিল হয়ে যেতে পারে, অথবা সেপারেশন হয়ে যেতে পারে, ম্যারাইটাল ডিসহারমোনি হতে পারে। রক্তের জন্য খুঁজতে খুঁজতে সে পাগল হয়ে যাবে ফ্যামিলি। একটি থ্যালাসেমিয়া শিশু জন্মের পর হয় নেগলেক্টেড হবে, অথবা ওভার প্রোটেকশন হয়। মা বাবা ওকে আঁকড়ে ধরবে। 1 বছর বয়সে বাচ্চার যে ফ্রিডম, সেই ফ্রিডমটা বাবা মা দেবে না ওকে। 2 বছর, 3 বছর, 4 বছর বয়সে বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হয়ে ছোটাছুটি করবে, বাবা মা ভয় দেবে না যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে। হিউজ ফিনান্সিয়াল বার্ডেনের কথা বলেছি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, একজন থ্যালাসেমিয়া শিশুর জন্ম হলো, তার চিকিৎসা কিন্তু আজীবন চলবে, কম বা বেশি কন্টিনিউয়াস সার্ভিলেন্সের মধ্যে থাকবে। আমি যে কথাটা বলেছিলাম ইন্টারমিডিয়া, মাইনর, মেজর, ইন্টারমিডিয়া। মেজরে ব্লাড দরকার হচ্ছে, আয়রন ঢুকছে ব্লাডের সাথে সাথে। ইন্টারমিডিয়েটে ব্লাড দিচ্ছি না, তাহলে আয়রন কেন জমছে? এই সাংঘাতিক প্রশ্ন আমাদের মাথায় আসবে। সে কেন তার কেন চিলেশন দরকার? তাকে তো ব্লাড আমি দিচ্ছি না। কিন্তু সেই ইন্টারমিডিয়া পেশেন্ট তার ইন্টেস্টিন থেকে হিউজ অ্যামাউন্ট অফ আয়রন সাক করে নেয় খাবার থেকে, যার ফলে ওর শরীরে কিন্তু সেই একই মেজরের মতোই ওর শরীরে কম মাত্রায় আয়রন ডিপোজিট হতে থাকে। তবে একমাত্র মাইনর হচ্ছে কোনো কিছুর মধ্যে পড়লো না, কিন্তু ইন্টারমিডিয়েট অ্যান্ড মেজর দুজনেই কিন্তু চিলেশনের মধ্যে পড়ে গেল। আরবান ভার্সেস রুরাল, যেটা আমরা বলছি, ট্রিটমেন্ট ফ্যাসিলিটি কলকাতায় আছে, শহরাঞ্চলে আছে, ঢাকাতে আছে। হিউজ ফিনান্সিয়াল বার্ডেন, সাইকোলজিক্যাল ট্রমাটাকে ওভারকাম করা যেতে পারে, কাউন্সিলিং করার ব্যবস্থা আছে, হেমাটোলজিস্ট আছেন, ওরা দেখবেন বাচ্চা শিশু বেঁচে যাবে। কিন্তু ডার্থ অফ ট্রিটমেন্ট সেন্টার্স, আমার শিশু চিকিৎসকই নেই গ্রামে। আমি হেমাটোলজিস্টের স্বপ্ন দেখছি কিভাবে? একটা হেল্পলেসনেস এন্ড ট্রমাতে ভুগছে, বাচ্চা বাঁচে না। 67% to 70% শিশুরা, মানে মানুষ গ্রামে বাস করে আমাদের দেশে। তাদের অবস্থার কথা ভাবা হোক রুরাল কনটেক্সটে এই জিনিসটা।
এক্সট্রা প্রবলেমগুলোর জন্য could be solved with extra precautions. Extra precautions গুলো হচ্ছে, আমরা বারবার বলছি, আগামীকাল আমার এক বন্ধু উনি লুক্সেমবুর্গ যাবেন, কিন্তু উনি যেতে পারছেন না যদি আজকে রাত্রিরে আরটিপিসিআর এর রিপোর্টটা না আসে। আরটিপিসিআর এর রিপোর্ট না এলে ওনার টিকিট কাটা আছে, সব তৈরি, কিন্তু প্লেনে উঠতে দেবে না। আমার মাথায় যদি হেলমেট না থাকে, যদিও আমাদের এখানে বাইক আমরা রাইড করি, কিন্তু বক্তব্য হচ্ছে যে বাইক রাইড করা যাবে না যদি হেলমেট না থাকে। তাহলে বিয়েটা কি এত এলেবেলে জিনিস যে লাইসেন্স ছাড়া আমি বিয়ে করতে পারি? আমার বিয়ে হচ্ছে সর্বনাশের মূল, এই থ্যালাসেমিয়ার। একটা বাচ্চা অফিসিয়ালি আসবে না, সোসাইটি ওকে রেকগনাইজই করবে না যদি তার বিয়ে না হয়, এবং বিয়ের পরে যে শিশুটি জন্ম নেবে তার আগে তার লাইসেন্স আছে কিনা। এইচপিএলসি টেস্টটা হচ্ছে একটা লাইসেন্স, সেই টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারি সে বাহক কি অবাহক। সো ম্যারেজের ক্ষেত্রেও এটা দেখতে হবে। আমাদের দেখতে হবে আরেকটা জিনিস, ফায়ার লাইসেন্স না হলে আমরা ব্যবসা করতে পারি না, ম্যারেজ লাইসেন্স না হলে আমি কি বিয়ে করতে পারি? High performance liquid chromatography, HPLC, this is called carrier detection test. এটা আমাকে করতেই হয়। এছাড়াও আরেকটা আছে যেটাকে বলা হয় নেস্ট্রফ। শুভজিৎ, তুমি আমায় জিজ্ঞেস করেছিলে একবার, সেটাও একটা প্রিলিমিনারি, ইট ইজ লেস কস্টলি, জায়গায় বসে টেস্ট করা যায়। এছাড়াও আরো কয়েকটা টেস্ট করা যায়। আমরা সিম্পল ব্লাড টেস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি এমসিভি বা এমসিএইচ টা যদি 87 এর নিচে থাকে বা 27 এর নিচে থাকে, তাহলে আমরা সন্দেহ করতে পারি যে ক্যারিয়ার হতে পারে। তখন আমি এইচপিএলসি টেস্ট করব। যদি নেস্ট্রফ টেস্টটা দেখা যায় নেগেটিভ, তাহলে আমার এইচপিএলসি টেস্ট করার কোনো দরকারই নেই। এভাবে আমরা গ্রেড 1, গ্রেড 2 তে যেতে পারি। গ্রেড 1 এর সিম্পল টেস্ট গুলো করা, যাতে খরচা একদম নেই, অলমোস্ট নেই। আর সেকেন্ড হচ্ছে এইচপিএলসি টেস্ট, সরকারি হাসপাতালগুলোতে বিনা পয়সায় হয়, এবং প্রাইভেটলি করলে 800 থেকে 1200 টাকা খরচা হয়, কিন্তু জীবনে একবার, ওয়ান্স ইন আ লাইফ টাইম। যে কোনো ব্লাড টেস্টের যা খরচা তার চেয়ে অনেক কম। সো আমি এতক্ষণ যা বলেছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাকে প্রিভেন্ট করতেই হবে। যখন থ্যালাসেমিয়া হয়ে যাবে, শুভজিৎ আমি বলছি, যখন থ্যালাসেমিয়া হয়ে যাবে আমাকে স্বীকার করতে হবে ইটস এ ফেইলার অন আওয়ার পাথ। আমরা হেরে গেছি, রোটারি হেরে গেছে। সরকার আমাদের বলেনি, ডাক্তাররা বোঝায়নি, আমাদের রোটারি হেডকোয়ার্টার্স, আমাদের লোকাল হেডকোয়ার্টার্সকে বলেন যে থ্যালাসেমিয়া নিয়ে লড়ো। পোলিওর পরে রোটারি বিশ্রাম করছে, থ্যালাসেমিয়া কিন্তু লড়ছে না। এবার আমরা ঝাঁপিয়ে পড়েছি, কারণ এবারে আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হচ্ছে আমাদের লোক শেখর মেহতা, এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর প্রবীর চ্যাটার্জি, উনি সাহস দিচ্ছেন। আমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলাম 1st of April ইচ্ছে করে। ওয়েদার 1st of April কে উনি কিভাবে নেন? উনি যদি 1st of April কে সেভাবে না নেন, তাহলে আমার মনে হয় আমরা অনেক দূরে এগোতে পারবো। আর যদি 1st of April, এনিওয়ে, সো আমার মনে হয় প্রিভেনশনের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ছি, এবং এটা লাগাতার আমরা কন্টিনিউয়াসলি এই প্রসেসটা করব, যার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অমিতাভ মুখার্জি সাহেবকে। চয়েস ইজ ইয়ার্স জেন্টলম্যান। সারা পৃথিবীর যত নতুন নতুন জিনিস হয়েছে তার পেছনে ইয়ং ব্লাড থাকে, ইয়থ, ওরাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে সবকিছু করতে পারে। আপনাদের সামনে দুটো রাস্তা, either become the partner of a potential thalassemia victim, আপনারা পিতামাতা হন ভবিষ্যতের থ্যালাসেমিয়া ভিকটিমের, আর যদি না হন তাহলে you become the advocates for the prevention and eradication of the disease. Choice is yours. I am sure 2 নম্বরটাকেই আপনারা চুজ করে নেবেন। আপনাদের চেহারা আমি দেখেছি, আপনাদের মধ্যে একটা গাম্ভীর্য আছে, লড়ার চেহারা আছে। আপনারা আশা করব সবাই মিলে আমরা এটাকে চেষ্টা করব। What have we done to prevent it? Even during pandemic, other diseases are still prevalent. Need to solve multiple problems simultaneously. Thalassemia has existed
1925 থেকে আমরা থ্যালাসেমিয়া জানি, আমরা কিছু করতে পারিনি। এবার যদি কিছু হয়, প্রশ্নটা আসছে, ওয়াই টক অ্যাবাউট থ্যালাসেমিয়া ডিউরিং অ্যান অনগোয়িং প্যান্ডেমিক? প্যান্ডেমিকের সময় তো আমরা খাবার বন্ধ করিনি, ডেঙ্গু তো হারিয়ে যায়নি, ম্যালেরিয়া তো হচ্ছে, আরো তো কত কিছু হচ্ছে। সো থ্যালাসেমিয়াকে ডিউ ইম্পর্টেন্স দিতে হবে প্যান্ডেমিকের সময়। আর প্যান্ডেমিকের সময় সবচেয়ে বড় জিনিস যেটা আমরা রক্ত জোগাড় করতে পারছি না, অতএব প্যান্ডেমিকে তাড়াতাড়ি আমরা সরাতে চাইবো, ব্লাড আমাদের চাই। আমরা দুটো ভাগ যদি করি, আমি পোলিওটাকে সরিয়ে দিয়েছি, আমাদের আইডেন্টিফিকেশন টেস্টে হচ্ছে আরটিপিসিআর করতে হবে সবাইকে, কিন্তু থ্যালাসেমিয়াতে শুধু যারা বিয়ে করতে যাচ্ছে তাদের, সবার জন্য নয়। who are affected, everyone may be affected in COVID, বাট এখানে শুধু বাচ্চারা এফেক্টেড হবে। পোলিওতে জন্মের পরে পোলিও হয়, থ্যালাসেমিয়া কিন্তু গর্ভে প্রথম ভ্রূণ সঞ্চারের সময় হয়। থ্যালাসেমিয়া কিন্তু স্টাম্পড হয়ে গেল when a mother is pregnant. 5% fatality rate COVID-19 এ। আমি মিস্টার সেনগুপ্তের ভয়ে হিউজ লিখেছি, আমি বলিনি কত পার্সেন্ট থ্যালাসেমিয়া মারা যান। থ্যালাসেমিয়া আমার আলফা থ্যালাসেমিয়াতে অলমোস্ট 100% ডেথ। এখন অবধি নাও থ্যালাসেমিয়া মেজারে একটা হিউজ পার্সেন্টেজ অফ ডেথ, কিন্তু আমরা কোনো নজর দিচ্ছি না। আমাদের আরেকটু মনে করিয়ে দিচ্ছি আমি সবাইকে, ভারতবর্ষে 6 বছরের নিচে 5 লক্ষ শিশু প্রতি বছর মারা যান, তার মধ্যেও কিন্তু অনেক থ্যালাসেমিয়া শিশু আছে যারা আনরেকগনাইজড। আমরা উই আর নট ওরিড। 5 লক্ষ শিশু 6 বছরের নিচে মারা যায়, তাদের নামকরণ হয় না ভারতবর্ষে। এটা গ্রামে হচ্ছে, শহরে যেহেতু হচ্ছে না, আমাদের তাকানোর দরকার হচ্ছে না। এখানে ভ্যাকসিনেশন কোনো কিছু দরকার নেই, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং ফর এভরিওয়ান, বাট এখানে ডিস্টেন্সিং হচ্ছে অনলি দ্য ক্যারিয়ার্স, আদারওয়াইজ নো। মাস্ক অ্যান্ড ভ্যাকসিনেশন এখানে দরকার, আর এখানে দরকার হচ্ছে প্রিমেরাইটাল ব্লাড টেস্ট। একজন পার্টনারের হলেই হবে। একজন পার্টনার যদি নেগেটিভ হয় তাহলে সেকেন্ড পার্টনারকে করার দরকারই নেই। আমার যার সাথে বিয়ে করতে যাচ্ছে, আমি যদি নেগেটিভ হই তাহলে আমার পার্টনারের ব্লাড টেস্ট করাই দরকার নেই। আর হিউজ মিডিয়া ইন্টারভেনশন আমি বলেছিলাম, and you being the partner also, শুভজিৎ, মিডিয়াতে, এখানে তো মিডিয়ায় কোনো নামগন্ধই নেই। আমি কি করতে পারতাম? টেলিফোনে বলতে পারতাম, যেমন আমি কোভিডে বলছি, আমি অডিও ভিজুয়াল মিডিয়াতে দিতে পারতাম, আমি পেপারে বারবার ইনসারশন দেওয়া যেতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা করিনি। যেটা বলেছি 37% জানে, দিল্লিরও তাকে তো নামই শোনেনি অনেকে। 50% বাবা মারা চান না বাচ্চাদের টেস্ট করাতে, যাতে ওদের বিয়ে না হয়। যাতে বিয়ে হয়, আমি না জেনে বিয়ে করতে চাইছি, এটার জন্য আরো বেশি আমাকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, যে এটা আজকে লুকিয়ে আমি বিয়ে দিলাম, কিন্তু আমার সন্তানকে কিন্তু সর্বনাশ করে দিলাম। আমার নাতি আর নাতনি যখন হবে, সে কিন্তু থ্যালাসেমিয়া হয়ে তার মাকেই ভোগাবে। Prevention can happen in 2 ways: before marriage, before pregnancy, even after pregnancy within 3 months. আমাদের যেটা সবচেয়ে বড় দরকার, ladies and gentlemen, health professionals দের এডুকেট করতে হবে, স্কুল এন্ড কলেজ স্টুডেন্টস দের, প্রেগনেন্ট উইমেন, পপুলেশন অ্যাট লার্জ, মানে আমাদের পলিসি মেকারদের এডুকেট করতে হবে। পলিসি মেকারস মাস্ট নো হোয়াট ইট ইজ। এস্টাবলিশ করতে হবে প্রিন্যাটাল ডায়াগনস্টিক ফ্যাসিলিটি গুলোকে বাড়াতে হবে, অ্যান্ড মোর ডে কেয়ার সেন্টার্স। তার জন্য রোটারি থেকেও খরচা আনতে হবে, অর ফিলান্থ্রপিক কাজ যারা করেন তাদের খরচা দিতে হবে, যাতে আরো বেশি আমরা কেয়ারি করতে পারি। আমি শুধু প্রিভেনশন অ্যাসপেক্ট বলছি না, কেয়ারের জন্য আমি বলছি যে মোর ডে কেয়ার সেন্টার, কস্ট এফেক্টিভ স্টেম সেল ট্রান্সপ্লান্ট। 30 লক্ষ টাকাতে যদি আমি 10 লক্ষ টাকায়, 5 লক্ষ টাকায় নামাতে পারি, SSKM এ যদি আমি সেই ব্যবস্থা করতে পারি, ঢাকাতে যদি সেন্ট্রাল হসপিটাল গুলোতে এই ব্যবস্থাগুলো করা যেতে পারে, এই প্রপোজালটা তো দেওয়া যেতে পারে। An united approach, central, state, NGO, parents body, society, corporate social responsibility jointly. থ্যালাসেমিয়া চিকিৎসা ডাক্তাররা করবে না, থ্যালাসেমিয়া চিকিৎসা মিস্টার সেনগুপ্ত করবেন, থ্যালাসেমিয়া চিকিৎসা যারা শুনছেন তারা করবেন, পলিটিশিয়ানরা করবেন, লিডার্সরা করবেন,
থ্যালাসেমিয়ার চিকিৎসা আমরা ডাক্তাররা করব শেষে, কিন্তু প্রথম দিকে আসবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা করতে হবে আদার পারসনস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাইট সিলেকশন অফ পার্টনার। সবচেয়ে গন্ডগোল হচ্ছে পার্টনার সিলেকশন করিনি বলে গন্ডগোল হচ্ছে। কাহাবাত আছে, নতুন ঘোড়া নতুন দর্জি, বিশ্বাস করতে নেই, ও ফেলে দেবে। নতুন পার্টনার যাকে চিনি না জানি না তাকে বিয়ে করতে যাবেন না। যে নাপিত, নতুন নাপিতকে দিয়ে চুল কাটাবেন না, এরকম ওয়েবিনারে বসলে আপনার দেখতে অন্যরকম লাগবে। সো এটা আমাকে বুঝতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার ক্যারিকুলামে থ্যালাসেমিয়া ইজ নট ইনক্লুডেড। আমার স্কুল ক্যারিকুলামে থ্যালাসেমিয়া ইনক্লুডেড নয়, অন্তত 10 লাইন শুধু লেখা আছে। এ বললে চলবে না, আমাদের স্কুল টিচারদের বোঝাতে হবে, প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেসকে নিতে হবে, হেডমাস্টারকে নিতে হবে, এবং নতুন যে পাঠ্য বই হবে তাতে ক্যারিকুলামে সমস্ত জিনিসটা আসবে। আমরা আর হরোস্কোপ দেখে বিয়ে করতে যাব না। হরোস্কোপ তখনকার দিনে খুব ভালো জিনিস ছিল, কিন্তু আমাদের দরকার হচ্ছে মাইক্রোস্কোপ। উই মাস্ট শিফট ফ্রম হরোস্কোপ টু মাইক্রোস্কোপ। একটা রোড ম্যাপ তৈরি করা হচ্ছে। আমরা যে বিল টানার কথা বলছি, বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি, আমি 2বার খুলনা গেছি, একবার ঢাকা গেছি, সেখানে কথাবার্তা হয়েছে যে ম্যান্ডেটরি প্রিম্যারাইটাল স্ক্রিনিং সেটা সরকার থেকে আসতে হবে। আমার স্কুল কলেজের সার্টিফিকেট যখন বেরোবে তখন এই স্ক্রিনিং এর রিপোর্টটা চাই। যে কোনো ইন্টারভিউ বা যে কোনো প্রমোশনের সময় এই সার্টিফিকেটটা দেখাতে হবে। দ্যাট ইজ এ ম্যান্ডেটরি প্রিম্যারাইটাল স্ক্রিনিং। এটার জন্যই কিন্তু আলটিমেট গোল আমাদের। কিন্তু শুধু এটা করলেই হবে না, সরকার এটা পাস করতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস যদি না থাকে, আমি স্ক্রিনিং করেও তো পকেটে রেখে দিতে পারি, আমি সেটা দেখাতে নাও পারি বিয়ের সময়। অতএব অ্যাওয়ারনেস যেই যা কিছুই বলি না কেন, আলটিমেটলি অ্যাওয়ারনেস আসবে। দ্য বার্থ প্রিভেনশন, ইটস এ ক্রাইম টু ব্রিং এ চাইল্ড, হি হু উইল সাফার আফটার বার্থ, নোয়িং ফুলি ওয়েল যে আমার ভুলে এই শিশুটির অসুস্থ শিশু জন্ম নেবে। এই অসুস্থ শিশু কিন্তু একদিন আমাকে কোর্টে নিয়ে যেতে পারে যে তোমরা কেন আমায় জন্ম দিলে, যার জন্য আমায় এত সাফার করতে হচ্ছে। আমি আগেও একবার বলেছি যে আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এসছেন, তার বয়স 40, কলকাতায় থাকেন, তার 2 পায়ের দুটো হাড় ভেঙে গেছে, চোট লেগে নয়, অস্টিওপোরোসিসে হাড় ভেঙে গেছে, এবং তিনি আজ অব্দি 1200 বোতল রক্ত নিয়েছেন, আর আজকে তার হিমোগ্লোবিন 4 গ্রাম। 4 গ্রাম হিমোগ্লোবিন, যতদিন বাঁচবেন ততদিন চলবে। আর্থিক সঙ্গতি আছে তাই সাপোর্ট দিয়ে তাকে 40 বছর অব্দি বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু 1200 বোতল রক্তের সাথে কত আয়রন ভেতরে গেছে সেটা কি আমরা একবার ভাববো? সো আই শুড প্রে the prevention of birth of an affected child যাতে আমরা ডেফিনেটলি বন্ধ করতে পারি। It's not a local issue, it's not a national issue, it's a global issue. এটা সারা পৃথিবীতে এটা নিয়ে হইচই হচ্ছে। প্রিন্যাটাল টেস্টটা কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে ইটস বিকামিং ভেরি পপুলার। আমরা সাকসেস স্টোরি একটা দেখাতে পারি। মেডিটেরিয়ান এরিয়া থেকে সাইপ্রাস বলে একটা দেশ, সেই সাইপ্রাস, সার্ডিনিয়া, এরা সবাই যে সময় 158টি ডেলিভারিতে একটি থ্যালাসেমিয়া শিশু জন্ম নিত, আজকে 30 বছর পরে একটা নতুন শিশু জন্ম নিচ্ছে না। সাইপ্রাসে, সার্ডিনিয়াতেও এত হিউজ নেমে এসছে। মাল্টিপল মুসলিম কান্ট্রিজ, ইউএই, ইরান, এরা সবাই ম্যান্ডেটরি করে দিয়েছে। শ্রীলঙ্কা চেষ্টা করছে ম্যান্ডেটরি করার। বাংলাদেশের কথা বললাম, ভারতবর্ষ এখনো তৈরি হয়নি। আমাদের ন্যাশনাল থ্যালাসেমিয়া প্রোগ্রাম আছে, কিন্তু কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটা নিয়ে খুব একটা নড়াচড়া হয়নি। আমাদের দরকার হচ্ছে মাস মিডিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল টুল উইথ শর্ট ক্লিপিং, দ্য লিডিং ফিল্ম পার্সোনালিটি। আজকে যদি অমিতাভ বচ্চন বা কেউ এটা মাঝখানে এসে কথা বলেন, দ্যাট বি মোর হেল্পফুল। সাইপ্রাসের কথা বললাম, 70-তে 1 in 158 থ্যালাসেমিয়া ছিল। 2019-এ there is no thalassemia, new thalassemia baby born. We'll have to educate friends and colleagues
টেস্ট করতে হবে বিফোর ম্যারেজ এন্ড এনকারেজ আদার্স টু ডু দ্য সেম। এন্ড ভলান্টিয়ার তৈরি করতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভলান্টিয়ার হন। কিন্তু তার আগে একটা কথা বলছি, যত রোটারেক্ট বা ইন্টারঅ্যাক্ট আছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা কি টেস্ট করেছেন? আপনারা প্রথম টেস্ট করুন। আপনি নিজে টেস্ট না করে আরেকজনকে বলতে পারবেন না যে তুমি করো। আমার ছেলের টেস্ট করেছি, আমার মেয়ের টেস্ট করেছি বিফোর দেয়ার ম্যারেজ। আপনাদের সবার কাছে অনুরোধ, রোটারেক্ট এন্ড ইন্টারঅ্যাক্ট দে মাস্ট ডু দ্য ব্লাড টেস্ট প্রত্যেকে। যদি না আপনি ভাবেন শুভজিৎ রায় হবেন। যদি আপনি বিয়ে করতে না চান তাহলে আপনি করবেন না, কিন্তু যদি বিয়ে করার ইচ্ছে থাকে, টেস্ট ইজ আ মাস্ট। Spread the word so that others can join the crusade. If not now, when? এবারে সেকেন্ড ধাপে শুভজিৎ আমি তুলে দিচ্ছি তোমার হাতে। শুধু একটা কথাই বলছি, আমরা কেন চাইছি প্রিভেনশন? সো দ্যাট আমরা দ্যাট অ্যামাউন্ট অফ ব্লাড অ্যান্ড দ্য মানি উই ক্যান স্পেন্ড, যারা স্থায়ী থ্যালাসেমিয়া রোগী আছেন, যাদের আমরা চিকিৎসা করতে পারছি না, তাদের জন্য আমরা ব্লাড, টাকা পয়সা ওদিকে আমরা দেব, যাতে তারা ভালোভাবে লাইফ লিড করতে পারেন। কেন তারা হতাশার মধ্যে থাকবেন? কিন্তু আমরা চাই না যে নতুন এডিশন অফ 10 to 15,000 নতুন আগমন হোক বা নতুন এডিশন হোক। 1 লক্ষ থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের রোটারি 12 লক্ষ ক্যান্ডিডেটের মতো বহু বছর ধরে আছে, কারণ 1 লক্ষের মধ্যে কিছু মারা যাচ্ছেন, আবার নতুন এডিশন হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আবার 1 লক্ষ ওই জমছে। সেখানেই আমার বক্তব্য হচ্ছে, আমরা যদি তৈরি হই যে নতুন এডিশন বন্ধ করে দেবো, তাহলে কিন্তু মিস্টার সেনগুপ্ত আরো বেটার ওয়েতে চিকিৎসা করার কথা ভাববেন। আরেকটা কথা শুধু বলে লাস্ট থামছি আমি, ইভেন পোলিও এফেক্টেড আমেরিকান প্রেসিডেন্ট হয়েছিলেন। আমরা যেন এতে না ভাবি যে ঠিক আছে থ্যালাসেমিয়ার চিকিৎসা বেরিয়ে গেছে, অতএব থ্যালাসেমিয়া হলে কোনো ভয় নেই। এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে থ্যালাসেমিয়া রোধ করতেই হবে। যারা আছেন, যেমন পোলিও যাতে নতুন না হয়, কিন্তু পোলিও ভিকটিম যারা, তাদের চিকিৎসা আমরা করছি, অপারেশন হচ্ছে। থ্যালাসেমিয়া যারা ভুগে গেছেন তাদের আমরা অত্যন্ত সম্মান দিয়ে আমরা চিকিৎসা করব, অর্থ ব্যয় করব, কিন্তু নতুন যাতে কোনো অ্যাডিশন আমাদের ভুলে না আসে, আমার গ্রামগঞ্জে রুরাল এরিয়াতে যাতে সাফার না করে, অর্থ, মানসিকভাবে এবং রক্ত। তা যদি আমরা করতে পারি, then we can save million children, million bottle of blood and $1 million per year. এই 3টে জিনিস কিন্তু আমরা বন্ধ করতে পারি একটু যদি অ্যাওয়্যার হই। Thank you very much giving me the time and chance. Thank you, Dr. Ramendra Chaudhary. It's a fantastic